যখন কেউ তপস্যা করে, সাধনা করে, সেই সাধনা এবং তপস্যার জন্যে তাকে সবাই ভালোবাসে, সবাই স্নেহ করে, সবাই আদর করে। তপস্যা ছাড়া, সাধনা ছাড়া কেউ কাউকে ভালোবাসে না, কেউ কাউকে সমাদর করে না। সে যে কোনো ক্ষেত্রে সাধনা খুব জরুরি, খুব দরকার, তাছাড়া কখনোই হয় না। ধ্রুব তেমনি একই রকম ভাবে তপস্যা করেছিলেন যে কি না, আমি রাজার সিংহাসনে বসবো, পিতার সিংহাসনে বসবো, সেই জন্য তিনি তপস্যা করেছিলেন। আর ভগবানকে যখন তিনি লাভ করলেন, তখন ভগবান শ্রী নারায়ণ সর্বভীষ্ট প্রদাতা, তিনি তখন নরপ্রাপ্য বিষয়, সমস্ত বিষয়ে তিনি বললেন যে এই তুমি লাভ করো, এইগুলো তুমি নাও। ভগবানকে দর্শন করার পরে কিন্তু ধ্রুব চিন্তা করলো, হায় আমি কি খারাপ কাজ করলাম, কেন না যিনি পরাৎপর শ্রীহরি স্বয়ং ভগবান, তাকে লাভ করে জগৎ জীব সমস্ত কিছু ত্যাগ করে ফেলে। কেননা ভগবানকে পেলে আর অন্য কোনো বস্তুর প্রতি যদি মোহ হয়, তাহলে সেটা একটা সবচেয়ে বড় খারাপ জিনিস। কারণ জগতের বিষয়বস্তু, তার দ্বারা কখনো শান্তি মেলে না। একটা যদি সামান্য একটা পেনকে যদি আপনি রাখেন, তাহলে সেই পেনটাকে ব্যবহারের উপযোগী করে রাখা এবং তার মেনটেনেন্স করার জন্য একটা স্থান রাখা এবং সর্বদাই তাকে যত্ন করে রাখা। তেমনি জগতে এত কিছু বস্তু আছে, সমস্ত বস্তুকে আমরা যে কিনি বা আমাদের নিজের বলে রাখি, সেগুলোকে মেনটেন্স করতে গেলে তাদের কতটা সময় লাগে, কতটা বিষয় লাগে, কতটা এফার্টস লাগে। তেমনি যখন তিনি ভগবানকে লাভ করলেন, তখন তিনি চিন্তা করলেন, আমি তো কাঁচ করতে করতে কাঞ্চনমণিকে লাভ করেছি, ভগবানকে আমি কেন চাইনি, কেন আমি চেয়েছি যে ওই বৈভব এবং পিতার সিংহাসনে বসব। এই প্রকার তিনি নিজেকে ধিৎকার দিতে লাগলেন, এই সুদীর্ঘ সাম্রাজ্য আমার কি হবে। কিন্তু ভগবান তাকে বললেন, তুমি তো যে প্রার্থনা করে তুমি আমায় তপস্যা করেছো, সেইটাই তোমাকে প্রাপ্ত হতে হবে। এটা নিয়ম, যে যেটি সাধনা করবে তাকে সেটা লাভ করতে হবে। হ্যাঁ, তবে আমি তোমার জন্য একটি লোক তৈরি করে রেখেছি, সেটি হলো ধ্রুব লোক। যতদিন হয় তোমার ইচ্ছা তুমি রাজত্ব তুমি ভোগ করো এবং রাজকার্য পরিচালনা করো, এবং যখন তোমার ইচ্ছা আর হবে না, তখন তুমি তোমার রাজ্যে ফিরে যেতে পারবে। এই প্রকার ভগবান আশীর্বাদ করলেন। এদিকে প্রজাপত্যে দুহিতরং শিশুমারস্য বৈ ধ্রুব উপজেম ভ্রমীণাম তৎসুতৌ কল্পবৎসরৌ। মহাবল ধ্রুব রাজ্য অভিষেক করে তার দুটো কন্যা তিনি পানি গ্রহণ করলেন এবং রাজ্য শাসন করতে লাগলেন। একদিন সুরুচি নন্দন উত্তম একটি একাকী তিনি বনে গমন করলেন এবং তার বিমাতার সন্তান আর কি, উত্তম সৎ ভাই যাকে বলা হয়, সৎ ভাই, তিনি যখন বনে গেলেন, তখন সেখানে তিনি যক্ষদের সঙ্গে প্রচণ্ড লড়াই হলো। যক্ষগণ তারা অত্যন্ত বিদ্বেষী ছিল, সেই জন্যে তাকে চক্রব্যূহের মতো চারিদিকে ঘেরোয়া করলো এবং প্রচণ্ড লড়াই করে একজনের সঙ্গে অনেকজন যখন যুদ্ধে প্রবৃত্ত হলো, তখন তুমুল লড়াই করে সেই উত্তম সে মারা গেল। এই প্রকার একমাত্র সন্তানের মৃত্যুর খবর যখন তার মা সুরুচি পেল, তখন দৌড়ে গিয়ে সেই পুত্রের
মৃতদেহের ওপরে লুটিয়ে পড়ল এবং শোকাতুরা হয়ে কাঁদতে কাঁদতে নিজেও প্রাণ বিসর্জন করলেন। এই প্রকার এক মর্মাহত বিষয়কে তিনি উপলব্ধি করলেন। তখন তিনি আর ক্রোধ সংবরণ না করতে পেরে তিনিও বেরিয়ে পড়লেন এবং এক এক করে সমস্ত যক্ষ সৈন্যগণকে তিনি শেষ করতে লাগলেন, জমালয়ে পাঠাতে শুরু করলেন। এই প্রকার বিরাট শক্তিশালী তিনি তো ভগবানকে দর্শন করেছেন, ভগবত দ্রষ্টা। সেজন্য যক্ষগণ উত্তেজিত হয়ে সেই ভীষণ মায়াবী আসুরি মায়া উৎপন্ন করলেন এবং সেটি জানতে পেরে মণিগণ তখন যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে ধ্রুবের মঙ্গলের জন্য প্রার্থনা করলেন। কারণ ঋষিগণ তারা জানেন যিনি ভগবানকে দর্শন করেছেন এই প্রকার ক্রোধ তার শোভা পায় না, সর্বজীবের বন্ধু স্বরূপ। ভগবত দর্শনের মানেটাই হলো এই প্রকার। সেই জন্য ঋষিগণ তাকে নিবারণ করলেন। তখন নিশম্মাগততামেব শ্রীনং ধনুর্শ্রী ধ্রুবঃ সন্দধেয়স্ত্রমো স্পৃশ্য জন্যারায়ণ নির্মিতম। মনু ধ্রুবকে তখন সেই প্রকার বিষয় বললেন যে দেহাত্ম অভিমানী জীবগণই পরস্পর হিংসা করে থাকে। যারা মনে করে এই দেহটাই সব, মৃত্যুর পরে আর কিছুই নেই, যত খুশি ভোগ করো, যত খুশি এই সংসারের থেকে মারো, কাটো, খাও, পরে আর কোনো জন্ম বা অন্য কোনো জীবন মিলনেওয়ালা নেই, মিলবেই না। এই জীবন একটাই লাভ করেছো, এই জীবনে যা কিছু সুখ যেমন ভাবে মনে করো করে নাও। এই ভোগবাদী বৃত্তি, তার দ্বারা কখনো শান্তি আসে না। এদেরকে বলা হয় দেহাত্ম অভিমানী। এই দেহটাকেই সে আত্মা বলে মনে করে। ভগবত ভক্ত সর্বভূতে আত্মস্বরূপ দর্শন করে। সেখানে সর্বপ্রাণীর আশ্রয় স্বরূপ ভগবান একমাত্র আধার। যেমন বিরাট গৃহের মধ্যে যদি না গৃহকর্তা থাকে তাহলে মানায় না, তেমনি এই বিরাট শরীরের মধ্যে যদি না জীবাত্মা রূপে স্বয়ং ভগবান থাকেন তাহলে এই শরীর মৃত বলে ঘোষিত হয়। তাই সর্বভূতে দয়া এবং শত্রুর প্রতি ক্ষমা, সর্বজীবের সমদর্শন প্রভৃতি এই যে শ্রেষ্ঠ আচরণ দ্বারা ভগবত প্রসন্নতা ক্রমে তার দেহ বন্ধন থেকে মুক্তি প্রাপ্ত হয়ে যায়। এই দেহই তার কিছুই নাই, দেহ তো একদিন না একদিন চলে যাবে। কিন্তু দেহের মধ্যে যিনি অবস্থান করছেন সেই চিন্ময় আত্মা, তিনি কিন্তু ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত, সেটা মনে রাখতে হবে। সেজন্য আত্মতত্ত্ব বিচারে ভাতৃত্ব আদি যে সম্বন্ধ, সে পঞ্চভূতাত্মক দৈহিক সম্বন্ধ মাত্র। আমরা যে পারস্পরিক ভাই বন্ধু সাগা সম্বন্ধী ইত্যাদি যে আত্মীয় স্বজন বোধে আমরা বহুমানন করি, যদি না শুদ্ধ সত্য তার মধ্যে চিত্তের পবিত্রতা আসে, নির্মলত্ব আসে এবং পাবনত্ব আসে, সুচিতা আসে, তাহলে এই সমস্ত ভগবত গুণ ছাড়া জীব কখনো ঈশ্বরকে লাভ করতে পারে না। আর বাদ বাকি এই সবই সম্বন্ধ, পঞ্চভৌতিক সম্বন্ধ, তার দ্বারা ভগবত বস্তু লাভ হয় না। যে ভগবানের যে অচিন্ত কাল শক্তির প্রভাবে সৃষ্টি স্থিতি প্রলয় কার্যাদি সব সমস্ত সংগঠিত হতে থাকে। ভগবান মায়ার ছলে এই সমস্ত করে থাকেন। বিস্তারিতভাবে আপনারা পূর্বে পূর্বে শ্রবণ করেছেন। এই যে সমস্ত সৃষ্টির যে কাঁচা মালগুলো, জল, আকাশ, বায়ু ইত্যাদি পঞ্চভূত এবং সেই সঙ্গে 64 প্রকার বিষয় ভগবান, সেটা কখনো নষ্ট করা যায় না। সেটা যত বেশি আপনারা ব্যবহার করতে পারেন তো পারেন। সেখান থেকেই জীবের জন্ম হয়েছে। ব্রহ্মার ভগবানের এই সৃষ্টির কাঁচামাল থেকেই জীবগণকে সৃষ্টি করেছেন। তাহলে ভগবানের সঙ্গে নিত্য সম্বন্ধ যুক্ত। এই আভ্যন্তরীণ চেতনাও ভগবানের সঙ্গে যুক্ত। ব্রহ্মার পৃষ্ঠদেশ থেকেই মায়া এবং পাপ আদি পাপের সৃষ্টি হয়। আর বহিরঙ্গ মায়া শক্তির প্রভাবে ঈশ্বরকে
ভুলে যায় যে। তাহলে এই প্রকার ভগবানের অচিন্ত কাল ও শক্তির প্রভাবে, কাল মানে সময়ের একক, সেই সময় তাহলে তার প্রভাবে সৃষ্টি স্থিতি এবং লয় হয়। তার প্রভাবে কি হয় না, দেশ এবং এই পৃথিবীতে প্রিয়জন বলে কেউ নেই, পারস্পরিক সম্বন্ধ সৃষ্টি হয়, সবই কালের প্রভাব। কাল ঠিক একটা ট্রেনের মতো আর কি। সেখানে আমরা যখন যাত্রা শুরু করি তখন ধীরে ধীরে পথের মধ্যে কত যাত্রী, কত পারস্পরিক সহযাত্রীর সঙ্গে পরিচয় হয়। তেমনি জীবন যাত্রাতেই ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা সবার সঙ্গে দেখা হয়। কিন্তু প্রকৃতপক্ষে যদি উদ্দেশ্য ঈশ্বর হয় এবং তার মধ্যে চৈতন্য জ্ঞান থাকে, ভগবত স্মৃতি থাকে, তাহলে এই সমস্ত সম্বন্ধ ত্যাগ করে যেমন তাকে এক নির্দিষ্ট স্টেশনে তাকে নেমে যেতে হয়, সময়টা ঠিক সেই রকম। আমরা সবাই সময়ের নৌকাতেই সময়রূপী জানে বসে আমরা চলেছি। যেমন আজ যে কোনো টার্নিং পয়েন্টে আমাদের কারোর সঙ্গে কারোর সম্বন্ধ স্থাপিত হয়, কারোর জীবনচক্রের মধ্যে অন্যের জীবনচক্রের একটা মেল বন্ধন তৈরি হয়, এবং সেই চাকাটা যেমন তীব্র গতিতে ঘুরে, তার প্রভাবে অন্য চক্রটাও সে আনন্দিত হয়, মুখরিত হয়, ঘুরতে থাকে। এই প্রকার তো অণু থেকে পরমাণু এবং আর তার থেকে অত্যন্ত ক্ষুদ্র যে চেতনময় পদার্থ আছে, ঈশ্বরকণ পর্যন্ত একে অপরের সঙ্গে সংযোজিত, এবং বিশ্ব তাই প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের পারস্পরিক সবাই সম্বন্ধযুক্ত, এবং সবাই প্রকার অনন্তকাল ধরে একে অপরের সঙ্গে মেল বন্ধন স্থাপন করে চলেছে। কিন্তু সেখানে একটাই ভূমিকা, এই কালই হলো স্বয়ং ভগবান। তিনি স্বয়ং শঙ্কর ভগবানকে সংহারের জন্য দায়িত্ব দিয়েছেন। কিন্তু নির্দিষ্ট সময় হলে এরকম আর কোনো কথাই শুনতে পাবেন না, এরকম কোনো চ্যানেলের মাধ্যমে কোনো রকম ভগবানের কথা যে ব্যক্তির কাছ থেকে আপনারা শ্রবণ করছেন, যে তার অস্তিত্ব হয়তো শেষ হয়ে যেতে পারে। ভারতবর্ষের ইতিহাসে এরকম অনন্ত যারা বিশেষ ধর্মকে অবলম্বন করে, সম্প্রদায়কে অবলম্বন করে তারা জনহিতের জন্য আত্মচৈতন্যের কথা এই জগৎ জীবকে শোনাবার জন্য তারা বলতেন, এবং বিশেষ রূপে তারা জীবিত থাকাকালীন এবং তারা যখন স্বদেহে নেই তারা বিশেষ সম্মান পেয়েছেন এবং বহুজন বন্দিত হয়েছিলেন। কিন্তু আজ তারা যেমন নেই, তেমনি কালের প্রভাবে সবই খর্ব হয়ে যায়। অল্প দিনের মধ্যেই সেই জীবন অন্যদিকে গতি লাভ করে। অর্থাৎ সেই কালই ভগবান, তিনি জীবকে এরকম নানাভাবে ঘোরান, তারই অংশস্বরূপ। ভগবানকে কেউ স্বভাব, কেউ বা কাল, কেউ বা দেব, কেউ বা আবার পুরুষের কাম্য বলে কীর্তন করে থাকে। বিভিন্ন লোক বিভিন্নভাবে বলেন। বস্তুত তিনি এই সমস্ত কথা, বাক্য, বাগ আদি ইন্দ্রিয়ের অতীত বস্তু, তাকে প্রকাশ করা যায় না। ঈশ্বর অনুভূতি একটি বিশেষ অনুভূতি। সত্যের অনুভূতিটা হলে প্রত্যেকটি বস্তুর সঙ্গে তার যে কি সম্বন্ধ, ভগবান কি বস্তু, ঈশ্বর কি বস্তু, জগৎ কি, সবটাই তার নখদর্পণ এবং অনুভূতির রাজ্যে চলে আসে। ওই জন্যে ভারতবর্ষের সমস্ত সাধকগণ তারা সেই অভিজ্ঞতা থেকেই, সেই আত্মদর্শন, ভগবত দর্শন, ঈশ্বর দর্শন থেকেই জগতের সমস্ত জীবগণকে মঙ্গলের পথে পরিচালনা করেন। বস্তু তিনি সমস্ত ইন্দ্রিয়ের অতীত, ইন্দ্রিয় দ্বারা তাকে অনুভব করা যায় না, বোঝা যায় না। তবুও সাধকের প্রচন্ড আকর্ষণের প্রভাবে ভগবান স্বয়ং তিনি দর্শন দান করেন। ভগবানই সকলের মূল, জগতের মূল। যেমন যদি যথা তরুর মূলে নিঃসেচনেন, আমরা সেই শ্লোক বারবার শ্রবণ করেছি। সেখানে তীরপ্রন্থী পত্রপল্লব যা কিছু সব প্রকাশিত হয়, তেমনি এই প্রকার যে বৃক্ষের মূলে যদি জল দিই তাহলে পাতা, ফল, ফুল সবকিছু সুন্দর রূপে প্রকাশিত হবে।
কিন্তু যদি না আমরা গাছে ডালে পাতায় যদি জল দিই, তাহলে কিন্তু সে জল ফল লাভ করবে না, পুষ্টি লাভ করবে। সে ভগবানই মূল বস্তু, তাকেই যদি আমরা সেই প্রকার ভক্তি করি, তাহলে মানব জীবনে কল্যাণ অনিবার্য। ওই জন্যে তার অন্বেষণ করলে এই সমস্ত আমি আমাত্ম বুদ্ধি সবকিছু নষ্ট হয়ে যায়। এ প্রকার স্বয়ম্ভু মনুধ্রুবকে কুবেরের সন্তোষ বিধানের জন্যে অনেক দান করলেন, অনেক কিছু উপহার দিলেন তাকে সন্তুষ্ট বিধান করবার জন্য। ধ্রুবং নিরবিত্যং প্রতিবুদ্ধ্যং বৈশসা দপ্তে মনুনং ভগবান ধনেশ্বর তত্রাগতশ্চরুষণক্ষকিং করৈ সংস্তুয়মায় নব্যতৎকৃতাঞ্জলিম। সেই বিষ্ণু পরম পদ শতপ্রকাশ জ্যোতি দ্বারা শতত তিনি দীপ্যমান। সেখানে কেউ গমন করতে পারে না যারা ভগবানের প্রিয়চারণ এবং অনায়াসে বিষ্ণুপদ দ্বারা প্রাপ্ত হতে পারে, অন্য কারো দ্বারা কখনো সম্ভব নয়। তাহলে দেবর্ষী নারদ ধ্রুবের এই সমস্ত ভক্তিপূর্বক যে মহিমা, সেই মহিমা বললেন যে যারা কীর্তন করে, যারা শ্রবণ করে, যারা সেই বিষয়ে চর্চা করেন, অনুধাবন করেন এবং শ্রদ্ধা ভক্তি সহকারে তা পালন করেন, তারা অচিরেই ভগবানকে লাভ করতে পারে। নিশ্যামকৌশারবীন পবনেতং ধ্রুবস্য বৈকুণ্ঠপদধীরোহণম প্ররূঢ়ভাব ভগবত্যাক্ষজে পৃষ্টং পুনস্তদীরূঢ়পচক্রমে। ধ্রুবের পুত্র, তার নাম ছিল উৎপল, এবং কুলবৃদ্ধগণ আর মন্ত্রীগণ তাকে কার্যে সমর্থ এবং উন্মত্ত জেনে উৎকল পুত্র বৎসরকে রাজা করেন এবং বৎসরের সুবিধি নাম্নী পত্নীর গর্ভে পুষ্পার্ণ, তিগ্মকেতু, ঈশ এবং ঊর্জ, বসু ও জয় নামে প্রকার 6টা পুত্র জন্মগ্রহণ করেছে। তাহলে পুষ্পার্ণের প্রথমা পত্নীর প্রভার গর্ভে প্রাত, মধ্যনীন এবং নিশীথ, বুষ্ট নামক এই 3টি পুত্র জন্মগ্রহণ করে। বুষ্টপুত্র সর্বতেজা এবং চক্ষুপুত্র মনুর, পরু, কুৎস্ন, ঋতাদি এই প্রকার 12টা পুত্র জন্মগ্রহণ করে। আর কি হয় না, পুষ্করিণী নামক স্ত্রী ও পত্নীর গর্ভে অঙ্গ, সুমনা, সাথী, ক্রুতু, অঙ্গিরা এবং গয় এই প্রকার 6টি পুত্র জন্মগ্রহণ করে। তাহলে অঙ্গরাজ থেকে এই অত্যগ্র স্বভাব বেনের উৎপত্তি হয়েছিল। এটা বর্ণন করার কারণ হলো, সেই ধ্রুবের বংশ পরম্পরাতে বেন নামে একজন পুরুষের জন্মগ্রহণ, রাজপুরুষ তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই বেন অত্যন্ত ভীষণ, তিনি উপদ্রবী ছিলেন এবং তিনি সমস্ত জনগণকে অত্যন্ত পীড়া দিতেন। তাহলে এই প্রকার সেই নিষ্ঠুর রাজা তিনি এমনভাবে প্রজাদেরকে উৎপাত করতেন, সমস্ত প্রজাগণ সবসময় ভয়ে ভীত এবং সন্ত্রস্ত থাকতেন। অলক্ষন্ত পদবিং প্রজাপতি অতদ্যাম প্রতুপশ্রিতং ত্রিপুরীম ঋষীন সমিতান অভিনন্দন শাস্ত্রব নবেদায়ং
পৌরব ভর্তবিপ্লবম। রাজা, পুরোহিত আদি সকলে প্রজাপতি অঙ্গকে কোন স্থানে না দেখতে পেয়ে বিফল মনোরথে রাজপুরীতে প্রত্যাবর্তন করলেন সবাই। তাহলে এই প্রকার যখন ঋষিগণ দেখল যে অত্যন্ত অত্যাচারী রাজা বেন, তখন ঋষিদেরকে যে যজ্ঞ অনুষ্ঠান আদি কিছুই করতে দিত না। বেন স্বয়ং নিজেই বলতে লাগলো যে আমি একমাত্র ভগবান এবং বিষ্ণুর স্বরূপ, এবং বিষ্ণু ভগবান আমার থেকে সৃষ্টি হয়েছে। যেমন ভাবে পুণ্ডরক বাসুদেব, সে তার এই প্রকার মতি হয়েছিল, ভগবানের সুদর্শন চক্রের দ্বারাই তার মৃত্যু হয়েছিল, তার বৈকুণ্ঠ ধামে প্রেরণ করেছিলেন তিনি। তো এই প্রকার বেন তিনি কিন্তু এই অহংকারী তার বিনাশের কারণ হয়ে যায়। ওই জন্য সমস্ত মণিগণ তাকে তার শরীরকে শেষ করে দেন, এবং এই সমাজের মধ্যে, রাজাদের মধ্যে, যেহেতু রাজ্যে কোনো রাজা নেই, সেই জন্যে কোলাহল শুরু হলে তখন সেই ঋষিগণ মন্ত্রভূত করে তার হস্তকে মন্থন করলে সেখানে এক অপূর্ব সুন্দর পৃথু মহারাজ তিনি আবির্ভূত হয়েছিলেন। সেই পৃথু মহারাজ অত্যন্ত ভক্ত ছিলেন এবং সৎ রাজা ছিলেন। अथो सत्य पुनर्विप्रैर पुत्रस्य महीपते बाहुभं मतमानभ्यं मिथुनं समुपादिता। ঋষিরা যখন কোনো কার্য করেন তাদের সামর্থ্যের মধ্যে থাকে। যেমন বেনকে তিনি এই প্রকার তারা পরিবর্তন করে তার দেহকে পৃথু নামক রাজাকে আবার নিয়ে আসলেন। তার হস্তমন্থনের দ্বারা পুনরায় পৃথু মহারাজ এলেন। পৃথু মহারাজ সুন্দরভাবে রাজ্য অভিষেক করলেন। এই পৃথুর আবির্ভাবে ব্রহ্মা দেবতাগণের সহিত সেখানে সবাই উৎফুল্ল হয়ে পুষ্প বৃষ্টি করতে লাগলেন। তাহলে সমুদ্র নিজ সলিল উৎপন্ন শঙ্খ পর্বত এবং নদী সমূহ সবাই পৃথু মহারাজকে রথগম্য প্রদান করলেন। পৃথিবী এই পাদ্য সমস্ত আদি প্রদান করলেন, এবং সমস্ত দেবগণ বিভিন্ন বস্তু তাকে এই প্রকার প্রদান করলেন। শঙ্খ, চক্র, গদা, পদ্ম আদি এগুলো সবাই দিল, কবচ দিল, কেউ দণ্ড, কমণ্ডল ইত্যাদি দিয়ে এই মহারাজ পৃথুকে সবাই ভূষিত করলেন। পুণ্যকীর্তি ভগবানের লীলা সেই বর্তমান থাকতে এই প্রকার ভগবানের অনন্ত লীলা তিনি পৃথু মহারাজের মধ্যে শক্তি স্থাপন করলেন। পৃথু মহারাজ তিনি সমস্ত অপবর্গকে নষ্ট করে সত্যের স্থাপনা করলেন, এবং সমস্ত আপামর জনতা এবং সমস্ত বিশ্বই পৃথু মহারাজকে সবাই স্তুতি করতে লাগলেন। এতে ব্রহ্মণাং নৃপতি গায়কমনীষদীতঃ তুষ্টবস্তুষ্টমনসত্যদাগমৃতসেবয়া। তাহলে সুতাদি সমস্ত গায়কগণ পৃথু মহারাজের এই প্রকার বাক্য শ্রবণে সবাই উৎসাহী হয়ে তৃপ্তি বোধ করে বলতে লাগলো যে আমরা আপনার এই সর্বগুণের অযোগ্য হলেও মণিগণ আমাদের হৃদয়ে যেরূপ প্রেরণা করছেন সেই রূপেই আমরা প্রশংসিত এবং কর্মসমূহ সমস্ত কিছু করা উচিত। তাহলে এই প্রকার বেন সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠান, অনন্ত যজ্ঞের দ্বারা সৎশক্তি, ভগবত শক্তিকে জাগরণ করলেন, এবং দেখলেন যে সমস্ত প্রজাগণ অনাহারে তারা কষ্ট পাচ্ছে। এই অবস্থায় প্রজাদের কষ্ট দেখে তিনি স্বয়ং
পৃথিবী তার কারণ, কারণ পৃথিবী তার সমস্ত ফলশ্রুতি। বৃক্ষে যে সুন্দর ফল হয়, সেই ফল ভক্ষণ করে প্রাণীগণ, জীবগণ তারা বেঁচে থাকেন। যদি ধরিত্রী দেবী তিনি সুজলং সুফলং না হন, তাহলে এই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব কোথাও থাকে না। ওই জন্যে তিনি ধনুর্বাণ হাতে নিয়ে পৃথিবীকে বধ করবার জন্য এগিয়ে গেলেন। এবং স ভগবান বৈনা ক্ষেপিত গুণাগরমভি ছন্দোয়ামশতং কম্ময়ী প্রতিপূজ্যাভিনন্দন চ। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে যখন গেলেন, তখন পৃথু মহারাজের এই স্বরূপ দেখে তখন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন পৃথিবী দেবী। তিনি রক্ষা করো এই প্রকার বললেন। তখন পৃথিবী দেবী পৃথু মহারাজকে স্তব করতে লাগলেন। যস্য বীর্যং তস্য পুত্র। সমস্ত সাধুগণের যে প্রার্থনায় যিনি দেহের মধ্যে অবস্থান করেছিলেন, তিনি ভগবানের অংশস্বরূপ পৃথু মহারাজ। পূর্বে কাহিনী শঙ্করাচার্যের, ভগবান শঙ্করাচার্য তিনি সর্বশাস্ত্রে পণ্ডিত ছিলেন, কিন্তু তিনি বাল ব্রহ্মচারী থাকার জন্যে যৌন বিদ্যা, কাম শক্তির বিষয়ে তার কোনো বিদ্যা ছিল না। তিনি বড় বড় পণ্ডিতকে হারিয়ে যখন আসছিলেন, তখন এক পণ্ডিতের পত্নী, সেই পণ্ডিত যখন পরাজিত হলো, তারা স্বামী স্ত্রী ছিল, তখন তিনি বললেন যে আমাকে পরাজিত করতে হবে। তখন তিনি কামের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে এই বাল ব্রহ্মচারী সেই প্রকার জবাব না দিতে পেরে তিনি 7 দিন সময় চেয়ে নিলেন। এবং পথে যখন যাত্রা শুরু করলেন, হঠাৎ ভগবত ইচ্ছায় চোখে পড়ল জঙ্গলের মধ্যে এক রাজা। সেই রাজা তিনি কিন্তু মৃগয়া করতে এসেছে, আর সেই সময় পিছন থেকে বাঘ এসে তার শরীরে আক্রমণ করলে তার তৎক্ষণাৎ মৃত্যু হয়ে যায়। তখন তিনি দেখলেন যে শরীরটা এখনো ভালো আছে। তিনি চিন্তা করলেন যে যদি রাজা এই প্রকার মারা গেছে খবরটা শোনে, তাহলে তো রাজ্যে হাহাকার মিছে যাবে, হাহাকার পড়ে যাবে। তখন তিনি যোগ বলে একটি পাহাড়ের গুহার মধ্যে নিজের শরীরকে সেখানে রেখে দিলেন এবং তার আত্মা সেই রাজার দেহের মধ্যে প্রবেশ করে ঘোড়া ছুটিয়ে টকবক করে রাজ্যে প্রবেশ করলেন। তার ব্যবহারের মধ্যে অনেক রকম পার্থক্য দেখা গেল। যেহেতু তিনি তো সত্যিকারের রাজা না, তিনি একজন ত্যাগী। তিনি তো রাজা হলে তার রাজ্য পালন এবং তার যে ব্যবহার, রাজকীয় ভাবভঙ্গি এবং ভোগের যে বিভিন্ন বৃত্তি, সেগুলো তো থাকে। তো তেমনি রানী যখন রানীর কক্ষে গেল, তখন রানী এই সমস্ত ভাবধারা দেখে তার সন্দেহ হলো। যখন তিনি তার বিভিন্ন প্রশ্ন করলেন, তখন নিজে আত্মপরিচয় দিলেন এবং এই প্রকার মহাসন্ন্যাসী ভগবানের স্বরূপ তাকে আসতে এসেছেন জানতে পেরে রানী তাকে সম্মানপূর্বক কারণ জানতে চাইলে তিনি বললেন যে এই প্রকার কাম বিষয়ে সমস্ত বিদ্যা আমাকে শেখাতে হবে, জানতে হবে, বলতে হবে। তখন তিনি প্রণামপূর্বক সেই জ্ঞানকে তিনি দান করেছিলেন। তিনি সেই জ্ঞান গ্রহণ করে শরীর ত্যাগ করে শঙ্করাচার্য স্বয়ং তিনি আবার সেই গুহার মধ্যে সে প্রবেশ করেছিলেন এবং সেই পণ্ডিতানির কাছে তর্কে তিনি বিজয় প্রাপ্ত হয়েছিলেন। তাহলে এক শরীর থেকে অন্য শরীরে যাওয়া যায় তপস্যার বলে, যোগ বলে। এই প্রকার পৃথু মহারাজ যিনি বেনের শরীরকে কেন্দ্র করে যখন ঋষিগণ তারা মন্থন করেছিলেন, তখন সেই হস্ত মন্থনের দ্বারা ধীরে ধীরে সেখান থেকে ভগবানের অংশে ঋষিগণের আরাধনাতে পৃথু মহারাজ আবির্ভূত হয়েছিলেন। এই প্রকার সমস্ত যে তার ভয়ে ভীত হয়ে তখন সুন্দর তৃণ আদি এবং সুন্দর ফসল সমস্ত কিছু পৃথিবী দেবী তিনি দান করতে লাগলেন এবং প্রজারা সুন্দরভাবে তখন সেই সমস্ত বিষয় তিনি তারা সবাই গ্রহণ করতে লাগলেন। তাহলে পৃথু মহারাজ এই প্রকার তিনি
আনন্দের সঙ্গে প্রজা পালন করতে লাগলেন। পৃথু মহারাজ তার আদর্শ সমস্ত জগতে ছড়িয়ে পড়ল। अथा दीक्षत राजर्षि हय मेधशतेन सह ब्रह्मवर्ते मनक्षत्रे यत्र प्राची सरस्वती। তাহলে কপট ধার্মিকের বেশ গ্রহণ করে ইন্দ্র একটি লীলা করলেন। মহারাজ পৃথু তিনি একটি অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু অশ্বমেধ যজ্ঞটা যাতে সমাপন সম্পূর্ণ না হতে পারে সেই কারণে ইন্দ্র কিন্তু ছদ্মবেশ ধারণ করে আকাশ পথে পলায়ন করলেন। যখন সেই ঘোড়া নিয়ে পালালো তখন ইন্দ্র পৃথু তনয়ের ভয়ে, পৃথু তার পুত্র পৃথু মহারাজের পুত্রের ভয়ে তখন তিনি কপট বেশ ধারণ করেছিলেন। তাহলে সেই বেশ পরিত্যাগ করে তিনি পালিয়েছিলেন, আর সেই জন্য তার নাম হয়েছিল বিজিতাশ্ব। তিনি যে অশ্বকে তিনি পুনরায় ফিরিয়ে এনেছিলেন সেই জন্য তার নাম হয়েছিল বিজিতাশ্ব। তাহলে ইন্দ্র সাধু বেশ ধারণ করে পালিয়েছিল। তাহলে সাধুকে তো বধ করা যায় না, মারা যায় না, দণ্ড দান করা যায় যদি সে অপরাধ করে, কিন্তু তাহলে তাকে প্রাণে মারা যায় না। ইন্দ্র এই প্রকার ধারণ করেছিল। দেখুন, যেমন কংস, যেমন করে রাবণ তিনি এই প্রকার সাধুর বেশ ধারণ করে মাতা সীতাকে হরণ করে নিয়ে গেছিলেন। তাহলে এখানে বলছেন এই কপট বেশ তিনি কিরকম ধরনের পোশাককে পরিধান করেছিলেন, সেটা ছিল রক্তাম্বর এবং লাল কাপড়, মানে অত্যন্ত রক্তের মতো যে লাল কাপড় সেইটি তিনি ব্যবহার করেছিলেন। ওই জন্য গৌড়ীয় বৈষ্ণব যারা সাধু, গৌড়ীয় মঠের সাধু, তাদের কাপড়ের রং পিঙ্ক হয়। পিঙ্ক মানে প্রেমের কালার, পিঙ্ক টোনের থাকে আর কি। সেখানে একেবারে গৈরিক রং, সেটা কিন্তু গৌড়ীয় সিদ্ধান্তের রং নয়। আপনারা কিন্তু অনেকেই জানেন হয়তো যে না সাধু মানে গেরুয়া রং, ত্যাগের প্রতীক। সেটা কিন্তু না, প্রকৃতপক্ষে গৌড়ী রংটা হলো অনেকটা পিঙ্ক, যেহেতু কৃষ্ণ প্রেম, সেখানে প্রেমের রংটাই হয়ে যায়। তো এই সমস্ত যে জৈন সাধু যারা কাপালিক এবং বুদ্ধ ইত্যাদি যে সমস্ত অনন্য যে সাধকগণ, তারা ওই প্রকার যে রক্তবর্ণ বস্ত্র পরেন, সেইটি হলো ওই ইন্দ্রের পরিত্যক্ত বস্ত্র তারা গ্রহণ করেছিলেন। সেই জন্যে এখানেও পাপের ইন্ধন রয়েছে, সেই জন্যেই সেইটি পরিত্যাজ্য। ওই জন্যে গৌড়ীয় বস্ত্র সর্বদাই পিঙ্ক ধরনের হয়, যেটা পিঙ্ক রঙেরই হয়ে থাকে, সেটা সম্পূর্ণ গৈরিক রঙের হয় না, আর গুড়গুড়ে লাল ধরনের রং হয় না। ওই জন্য বস্ত্রের যে রূপ সেইটি বুঝতে হবে, সেখানে পাপের আশ্রয় আছে, ওই জন্য সাধুগণ সেইটি ত্যাগ করেন। ইন্দ্রের আনাগোনা সেখানে রয়েছে। এই প্রকার সেখানে সেই যজ্ঞ সমর্পণ হয়, সম্পূর্ণ হয়। যখন সেই অশ্ব আনা হয়, সেখানে সেই পৃথু মহারাজ তিনি যজ্ঞ সমাপন করেছিলেন। তাহলে যখন ভগবান বিষ্ণু সেখানে এসে উপস্থিত হয়েছিল, ভগবান বৈকুণ্ঠং সাকং মোঘবতা বিভু যজ্ঞৈর যজ্ঞপতি জভূকতম ভাষতম। ভগবান বিষ্ণু এই মহারাজ পৃথুকে তিনি তত্ত্ব উপদেশ দান করেছিলেন, যাতে করে মঙ্গল লাভ হয়। সমবুদ্ধি বিশিষ্ট হয়ে প্রজাগণের পালন রক্ষা আদি করতে আদেশ করলে পৃথু মহারাজ তা অবনত মস্তকে গ্রহণ করলেন। সেই ভগবানের আদেশে ইন্দ্রের সঙ্গে
বৈরী ভাব পরিত্যাগ করলেন। ইন্দ্রকে তিনি মারবার জন্যে সংকল্প করেছিলেন, ভগবান তাকে উপদেশ করলে সেখান থেকে তিনি বিরত হলেন। সেই জন্য তদ অনুগত ভগবান পৃথুকে অভীষ্ট বর প্রদান করার ছলে তিনি স্বর্গসুখ কৈবল্য মুক্তিকে তুচ্ছ জেনে ভগবানের গুণানুবাদ শ্রবণ এবং অযুক্ত কর্ণ প্রার্থনা করলেন যে অনন্ত কর্ণ আমাকে দান করুন, যেখানে ভগবানের কথা হয় যেন সেই কথা আমি শ্রবণ করতে পারি, অনন্ত কর্ণ যেন আমার হয়। সাধুমুখে হরিকথা শ্রবণ করে পশু ব্যতীত কে এমন আছে যারা নিবৃত্তি লাভ করতে পারে না? যারা প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়, তারা ভগবানের কথা শ্রবণ করতে ইচ্ছুক হয় এবং ভগবানের কথাতে তারা বহু মানন করেন। জগতে যারা নররূপী পশু, যারা সত্যিকারের, যাদের ধর্মের কোনো জ্ঞান নেই এবং যারা ভারসাম্যহীন মদিরা পান এবং অন্যান্য অমেদ্য কুমেদ্য গ্রহণকারী, যাদের ইন্দ্রিয় গণের কোনো শুদ্ধতা নেই, স্বচ্ছতা নেই, যে পাপ ধর্ম, পাষাণ্ড ধর্ম ধার্মিক গণ, তারা জাতির একটা শুদ্ধ জাতির প্রতি আঙুল তুলে তারা বিভিন্ন কথা বলতে তারা সাহস করে এবং যেমন কাঠের মধ্যে অগ্নি সেটি মন্থন করলেই তবে প্রকাশিত হয় এবং তার দ্বারা জগৎ ভস্মীভূত হয়ে যায়, তেমনি ক্রোধ আদি এই সমস্ত বিষয় যে জাতি তারা বর্ধমান করে বাড়ায়, সেই ক্রোধের দ্বারাই তারা নিজে ভস্মীভূত হয়ে যায়। হিন্দু তারা হলো বৈদিক মনি ঋষিদের দ্বারা পরিচালিত এবং বেদের সমস্ত বিষয় অনুযায়ী, দৃষ্টান্ত অনুযায়ী ভগবানের নির্দেশ পালন করে তাদের সরল স্বাভাবিক সুন্দরভাবে জীবন যাপন করে। কিন্তু যদি এতদ ব্যথি রেখে এমনই অবস্থা তৈরি হয়, সেই সাধুগণ কিন্তু তারা সকল প্রকার বাধাকে অতিক্রান্ত করে তারা সত্যের স্থাপনা করতে জানেন, চিরকাল করে এসেছেন, এটা তাদের পুরনো কাজ। অতএব চিন্তা করতে হবে যে সত্যের জয় নিশ্চিত। ওই জন্য সাধুমুখে হরিকথা শ্রবণের অনন্ত মহিমা এবং তার দ্বারায় মানব জীবন পরিবর্তিত হয়ে যায়। এই ভগবান মায়ামুগ্ধ হয়ে জীব যে পৈতৃষণ আদি নানাবিধ কার্য করে থাকে, তাহলে এই প্রকার পৃথু মহারাজ সেই রাজ্যের ভগবানের সন্তুষ্ট হয়ে তিনি ঋত্বিকগণের সহিত রাজর্ষি পৃথুর মনোহরণ পূর্বক তিনি স্বধামে গমন করলেন। ভগবান যে তুমি এই প্রকার প্রীত হও, সন্তুষ্ট হও এবং জগতে কল্যাণ করো। আসুন আমরা আরো হরিকথা শ্রবণ করব, যে হরিকথা অত্যন্ত মঙ্গলজনক। এখানে মৈত্র ঋষি বলছেন, তাহলে বিদুর তিনি জিজ্ঞাসা করছেন এবং পৃথু মহারাজের অনন্য সমস্ত অকৃত্য সকল তিনি দর্শন করলেন এবং পৃথু মহারাজ তিনি জন্ম জন্মান্তরে ভগবত জন্য কোনো কর্ম কিংবা ব্রাহ্মণ এবং অচ্যুত কর্তৃক বৈষ্ণবগণের প্রতি কোনো প্রকার দণ্ডবিধান কখনো করেননি। তিনি আরো একটি মহাযজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞে দেবর্ষি, ব্রহ্মর্ষি, রাজর্ষিগণ সমেত সেখানে সমবেত হয়ে পৃথু মহারাজ তাদের সভায় সকলকেই লক্ষ্য করে সেখানে বিধান এবং যে প্রজাবর্গের শাসন রক্ষণ ও বর্ণাশ্রম ধর্মের স্থাপনা আদি কার্য তিনি করেছিলেন। তাহলে সে বিষয়ে প্রজাবর্গের প্রতি রাজার যে স্বধর্ম ও উপদেশ প্রদান কর্তব্য, সেই কথা সমস্ত উল্লেখ করে প্রজাগণকে পরম পুরুষ ভগবানের ভজন এবং বৈষ্ণবগণের সম্মান করতে উপদেশ দান করেছিলেন স্বয়ং পৃথু মহারাজ।
তাহলে বৈষ্ণবের এবং ব্রাহ্মণ এবং ভগবানের পৃথু মহারাজের ভক্তি দর্শনে সকলেই সন্তুষ্ট হয়ে তাকে প্রশংসা করলেন। এবং বৈষ্ণব প্রহ্লাদের স্বভাবে বিষ্ণু বিদ্বেষী হিরণ্যকশিপুর যেমন পরিপূর্ণ এবং পরিত্রাণ হয়েছিল, তাহলে বিষ্ণুপুত্র পৃথু প্রভাবে বেনেরও তদ্রূপ নরক হইতে নিস্তার লাভ করেছিলেন তিনি। বেন অত্যন্ত দুষ্ট ছিল এবং সেই দুষ্ট থাকার জন্যে তার শরীর মন্থন করে ঋষিগণ পৃথু মহারাজকে আবির্ভাব করেছিল। তাহলে তার জন্য বেন কিন্তু পরিত্রাণ লাভ করেছিল। জনে সুকৃতজ্ঞান্যাৎ শিব প্রীতং পৃথুল বিক্রমম তত্র পগনমো নয়স্যার সূর্যবচ্যসহ। ভগবানের আদেশে সনত কুমার আদি যে ঋষিগণ পৃথু মহারাজের সভায় অবতরণ করলে পৃথু মহারাজ তাদেরকে যথাবিধি পূজা করলেন এবং জীবগণের শ্রেয়স লাভের উপায় জিজ্ঞাসা করলেন যে কিসে জীবগণ প্রকৃতপক্ষে তার কল্যাণ হয়। তাহলে সনত কুমার সেখানে বলছেন যে বিষয়গণের সঙ্গ ত্যাগ করে এই পূর্বক সমস্ত মুকুন্দ চরিতামৃত আস্বাদন, মুকুন্দকে ভগবান শ্যামসুন্দরের কথা, তার জীবন, তার চরিত্র যদি কেউ আস্বাদন করে, শ্রবণ করে, তাহলে তার অবশ্যই কল্যাণ হবে। সেটি বললেন। আর কি না, আত্মেন্দ্রিয় প্রীতি এবং প্রতিবাঞ্ছার মূলে কপট নির্জন ভজনের চেষ্টা। যেখানে আমার আত্ম ইন্দ্রিয় সন্তুষ্ট হবে,